আর হবে না আমার দ্বারা। আর পারছি না, হবে না আমার দ্বারা। হ্যাঁ মা, মা, কি হলো কি হলো, চিৎকার করছিস কেন? মা জানো কি হয়েছে? আমি বন্ধুদের সঙ্গে খেলতে গেছি, কিছু খেলতেই পারছি না। আমার দ্বারা হবে না কিছু আর। মাথা ঠান্ডা কর বাবা, চল আমার সাথে আয়, আয় আগে বস, চল। তুই বেশ কয়েকদিন ধরেই আমি পারবো না করে যাচ্ছিস, এটা আমি দেখছি। ব্যায়াম করতে যাচ্ছিস, বিরক্ত হয়ে যাচ্ছিস। পড়াশোনা একবারের বেশি দুবার কিছু অঙ্কটা করতে গেলে বিরক্ত হয়ে কেটে কুটে দিচ্ছিস। খেলতে গেলে বলছিস তুই খেলতে পারবি না। কেন এরকম ভাবছিস বাবা? যত ভাববি তুই পারবি না, তত তুই আরো পারবি না। আমি তো সত্যি পারছি না, এটা সত্যি কথা। সেটা তো আমিও লক্ষ্য করেছি যে তুই পারছিস না। অল দ্যাট ইউ নিড ইজ সেলফ কনফিডেন্স অ্যান্ড প্র্যাকটিস। তোর যেটা কম হচ্ছে সেটা কি বলতো? পড়াশোনার ক্ষেত্রে তোর কম হচ্ছে প্র্যাকটিস। শুধু পড়াশোনা বলবো কেন, পড়াশোনা, খেলাধুলো, ব্যায়াম, সব কিছুতেই আমাদের প্র্যাকটিসটা দরকার হয়। আর কি দরকার হয় জানিস? কনফিডেন্স। তুই যদি ভেতরে ভাবিস যে তুই পারবি, ঠিক তুই পারবি। তুই কেন পারছিস না বলতো? কেন তুই নিজেকে বুঝিয়ে ফেলেছিস যে তুই কিছু পারিস না, ওই জন্যই তুই পারছিস না। এরকম আবার হয় নাকি আমি ভাববো আর আমি পারতে শুরু করে দেবো? অবশ্যই হয়, তুই করেই দেখ না। তুই যে কাজটা একবারে পাচ্ছিস না, সেটা 5 বার প্র্যাকটিস করে দেখ তো, 6 টাইম তোর ওটা পারফেক্ট হবেই। আর সেলফ কনফিডেন্সটা আন, যেখানে তুই ভাববি তুই সব থেকে ভালো সব কাজ পারিস, তোর থেকে ভালো আর কেউ পারেই না। তাতে কি হবে জানিস? তোর মনে যে একটা কম্পিটিশন কাজ করছে যে তুই পারিস না আর অন্য সবাই পারে, সেটা কমে যাবে। আর যখন কম্পিটিশন ভাবটা কমে যাবে, তখন তোর মনে ভয়টাও কমে যাবে। আর আস্তে আস্তে এই পজিটিভ ম্যানিফেস্টেশনই তোকে হেল্প করবে সব কাজ পারফেক্টলি করার জন্য। ঠিক বলছো মা, আমি যদি একটা অঙ্ক 5 বার করি তাহলে আমি ওই অঙ্কটা পারতে শুরু করে দেবো। ঠিক আছে, আমি দেখছি করে। শুধু অঙ্ক কেন রে বাবা, যে কোনো কাজ তুই যদি বেশি বেশি করে প্র্যাকটিস করিস, তুই সেটা পারফেক্টলি করতে পারবি। চেষ্টা করে দেখ। ইয়েস মা, মা কি বাবা? দেখো অঙ্কটা পেরে গেছি, আনসার বেরিয়ে গেছে। তাহলে আজকের থেকে শুধু পজিটিভ ম্যানিফেস্টেশন, আর পারবো না করবি না। ইয়েস।